Bismillahirrahmanirrahim. I am Said Rahman, Assistant English Teacher, Mamun Sriti Public High School, Chuntia Bazar, Jamalpur Sadar, Jamalpur. Today's discussing issue, today's topic is right form of verbs. The right use of verbs. বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে আমাদের এই বিষয়টাকে আলোচনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে, জানতে হবে, শিখতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমরা শিখতে পারবো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যতই পড়িবে ততই শিখিবে। রাইট ফর্ম অফ ভার্বসের ফার্স্ট রুলসের কথা যদি বলি, সেটা হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আমাদের এখন জানতে হবে কোন বিষয়ে কোন ভার্বের শেষে এস যোগ হবে, কোন ভার্বের শেষে ইএস যোগ হবে। যদি সিএইচ এসএইচ এক্স ও ডাবল এস, আমি আবার বলছি, যদি সিএইচ এসএইচ ডাবল ও এক্স এবং ডাবল এস যদি থাকে সেক্ষেত্রে ভার্বের শেষে এস যোগ করতে হবে, অন্যথায় শুধু এস যোগ করেই কাজ করতে হবে। আবার আরেকটা রুলসে যদি আসি, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। হি গোজ টু বেড অ্যাট 11 PM, অর্থাৎ রাত 11টায় সে রেগুলারলি ঘুমাতে যায়। এটা হচ্ছে অভ্যাসগত সত্য। যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি সামটাইমস, অলওয়েজ, অকেশনালি, ডেইলি, এভরিডে এসব যদি থাকে, অফেন, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যেমন হি অলওয়েজ গোজ টু স্কুল, হি অলওয়েজ গোজ টু স্কুল। যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা দেখি হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তবে ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের লিখতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে ভার্বের 3 নম্বর রূপ আমাদের দিতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 আমাদের করতে হবে। যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা এরকম খুঁজে পাই, নাও, যে ওয়ার্ডগুলো বলছি, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট যদি পাই সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যেমন নাও উই আর প্লেয়িং ফুটবল, এখানে নাও থাকার জন্যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। যদি কোনো সেন্টেন্সে আমরা খুঁজে পাই জাস্ট, জাস্ট নাও, রাইট, রাইট নাও, অলরেডি, এভার, ইয়েট, যদি কোনো সেন্টেন্সের ভিতর আমরা খুঁজে পাই জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, ইয়েট, রাইট, রাইট নাও, তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। যেমন উই হ্যাভ অলরেডি ডান দিস জব, উই হ্যাভ অলরেডি ডান দিস জব, ইতিমধ্যে আমরা কি কাজটাকে শেষ করে ফেলেছি। যদি সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আরেকটা রুলস বলছি, যদি সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তো পরের অংশ পাস্ট ইনডিফিনিট করতে হবে। যেমন ইট ইজ 20 ইয়ার্স, ইট ইজ 20 ইয়ার্স উই মিট লাস্ট, অর্থাৎ সর্বশেষ আমরা সাক্ষাৎ করেছিলাম। সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হয়েছে পাস্ট ইনডিফিনিট। যদি কোনো সেন্টেন্সের ভিতর আমরা খুঁজে পাই ইয়েস্টারডে, এগো, বিফোর, লং সিন্স, যদি এসব খুঁজে পাই কোনো সেন্টেন্সের ভিতরে, রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। ইয়েস্টারডে, এগো, সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লং সিন্স এসব যদি খুঁজে পাই তাহলে আমাদের সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যেমন হি কেম হিয়ার ইয়েস্টারডে। যদি একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে আমাদের
কোনোটার আগে হয়তো সেন্টেন্সের চাহিদা গঠন রীতি অনুসারে টু বসাতে হবে, কোনোটা V3 করতে হবে, কোনোটার সাথে আইএনজি যোগ করতে হবে। আমি আবার বলছি, যদি একটা সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, হয় কোনোটা আগে টু ব্যবহার করতে হবে, কোনোটাতে আইএনজি যোগ করতে হবে, কোনোটাতে V3 দিতে হবে। যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। এখানে ওয়ান্ট একটা ভার্ব, গো একটা ভার্ব, এই গোর আগে আমাদের টু বসাতে হয়েছে। হি কেম হেয়ার ড্যান্সিং, সে এখানে নাচতে নাচতে আসলো, এখানে এই ড্যান্সের সাথে আইএনজি যোগ করতে হয়েছে। আবার আরেকটা ভার্ব আছে, যেমন আই গট দ্য কার রিপেয়ার্ড বাই হিম, সে গাড়িটা প্রস্তুত করে রাখছে, সে তার দ্বারা প্রস্তুতকৃত আমি একটা গাড়ি পেলাম, অর্থাৎ সে গাড়িটাকে ওকে করে রেখেছে। আমার কোনো একটা গাড়ি প্রবলেম হয়েছিল, আমি মেকানিকের কাছে দেখিয়েছি, সেখানে সে ওকে করে রাখছে, তাহলে হবে আই গট দ্য কার, আমি গাড়িটাকে পেলাম রিপেয়ার্ড বাই হিম, যে গাড়িটাকে সে রিপেয়ার করে রাখছে, অর্থাৎ এই জায়গায় V3 করে রাখছে। রিপেয়ার প্রেজেন্ট ফর্ম রিপেয়ার্ড, এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি কোনো সেন্টেন্সের ভিতরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড থাকে, ওড টু থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি কোনো সেন্টেন্সের ভিতরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড থাকে, ওড টু থাকে, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলছি, অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। যেমন হি টক্স, সে এমনভাবে কথা বলে, অ্যাজ ইফ যেন হি ওয়ার এ ম্যাড, সে একটা পাগল ছিল। অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি টকড, সে এমনভাবে কথা বলল, অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন এ ম্যাড, সে একটা পাগল হয়ে ছিল। যদি দেয়ার যুক্ত কোনো সেন্টেন্স থাকে, শুরুতে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি থাকে, আমরা সবসময় জানি যে দেয়ারের পরে ভার্ব থাকে, তারপরে বাক্যের সাবজেক্ট থাকে। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা দেয়ার, এবং এই দেয়ারে পরবর্তীতে ভার্ব থাকে, তারপরে থাকে নাউন। যেমন দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা স্কুল রয়েছে, এখানে এই স্কুল হচ্ছে বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ভার্ব। এখানে সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ হয়েছে, দেয়ারের পরে আরও বসতে পারে, সেক্ষেত্রে এই সাবজেক্টটাকে প্লুরাল হইতে হবে। যেমন দেয়ার আর টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে দুটি হাই স্কুল রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, অডিয়েন্স অ্যান্ড লিসেনার্স, I want to close today's class because I have already discussed maybe 13 or 14 rules you have to practice in your room, and the more you read the more you learn. তোমাকে মনে রাখতে হবে, যতই পড়িবে ততই শিখিবে। No more today, see you next.